বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা অনেকজন দেখে থাকবে সাধারণ নর্মাল ইউটিউব চ্যানেল খোলা দেখায়। যত বড় বড় ইউটিউবারদেরকে দেখেছো, আমার চ্যানেলও কিন্তু দেখো প্রফেশনাল ইউটিউব চ্যানেল। প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুললে অনেক ফায়দা আছে। কোনো হ্যাকাররা কিন্তু সহজে তোমার চ্যানেল কিন্তু হ্যাক করতে পারবে না। সেই কারণে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলো। আর খুলবো করো না, তাড়াতাড়ি খুলে না। অনেকজন ভাবছো যে আমি এবার শুরু করবো, এবার 2025 সাল পড়ে যাবে, ঠিক আছে, তাড়াতাড়ি করে চ্যানেলটা খুলে কাজ করা শুরু করে দাও। বুঝতে পারলে তো? তোমরা তো সবাই জানো চাকরি বাকরির কি অবস্থা। সোশ্যাল মিডিয়া যদি পার্ট টাইম হিসাবে করা যায়, করি না, কি সমস্যা আছে, তাই না? তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা দাদা এসেছে। তো চ্যানেল খুলবে, নতুন চ্যানেলই খুলবে, এর আগে ইউটিউবে কাজ করেনি। তো আমি বাড়ির ঠিকানা দিয়েছিলাম। তো তোমার কোথাও বাড়ি বলো? আরামবাগ বাড়ি। তো ওখানে আরামবাগ থেকে আমাদের এই বাড়ি আসতে কত কিলোমিটার হলো তাও? দেখেছি ঘন্টা 10টা বেরিয়েছি, 4 ঘন্টা লেগেছে। 4 ঘন্টা। কত কিলোমিটার হবে তাও অনুমান? মোটামুটি হবে 90 কিমি। 90 কিলোমিটার হবে? 90 না, 70 কিলোমিটার হবে, তাই তো? তো দেখতে পাচ্ছ তো এসেছে। তো ক্রিকেট ভিডিও ছাড়বে, ক্রিকেট নিউজ ভিডিও বাংলাতে শর্টে ছাড়বে। আমি বললাম, দাদা বললো যে শর্টে কাজ করবো না লগে। আমি বললাম শর্টেই কাজ করো, শর্ট চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়। পরে তুমি শর্ট চ্যানেলে অডিয়েন্সগুলোকে বলতে পারবে যে আমি একটা লং চ্যানেল খুলেছি, লং চ্যানেলে সাবস্ক্রাইব করো। সেই কারণে যারাই ভাবছো না ইউটিউব নতুন চ্যানেল খুলবো, কিসে খুলবো, লঙে খুলতে পারলে তোমার ভিডিও ভালো হলে যাবে, কিন্তু শর্ট চ্যানেল বেশি প্রমোট করে ইউটিউব। সেই কারণে শর্ট চ্যানেল খুলে দেবো। শর্ট চ্যানেলে কি নাম ঠিক করলাম জানো তোমার? ভাস্কর ক্রিকেট নিউজ। ভাস্কর ক্রিকেট নিউজ। ইউনিক নামও একটা কিন্তু এখন বসে বসে আমরা সিলেক্ট করলাম, কারণ চ্যানেলের নামটা যদি ইউনিক না হয় চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে উপরে যাবে না। ঠিক আছে, তোমরা যে নামটা রাখবো ওই নামে যেন বড় চ্যানেল না থাকে। ছোট চ্যানেল 5টা 10টা সাবস্ক্রাইবার 100টা সাবস্ক্রাইব হলে কোনো সমস্যা নেই। তুমি যখন ভিডিও ছাড়বে তোমার চ্যানেলের উপরে র্যাঙ্কে চলে যাবে, কিন্তু তোমরা যে নামটা রাখবে সেই নামে যেন বড় চ্যানেল না থাকে। তাই বন্ধুরা চলো আজকে তোমাদের দেখাচ্ছি যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। আমি দাদাকে দেখাচ্ছি নিউজ চ্যানেল খোলা, ঠিক আছে? তোমাদের অন্য কোনো ক্যাটাগরি চ্যানেলে তোমরা খুলতে পারো, কোনো সমস্যা নেই। কোথা কি সেটিং করতে হবে সব আমি আজকে এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ দেখো, স্কিপ করো না। প্রচুর সেটিং আছে, ইম্পর্টেন্ট সেটিংগুলো না করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, যতই তোমরা ভালো ভিডিও দাও না কেন, ঠিক আছে? সেটিংগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সেই কারণেই কিন্তু দাদা এসেছে। দাদা তো আমার ভিডিও দেখেই করতে পারতো, কিন্তু দাদা নতুন, ওই জন্য বললো ভিডিও দেখে পারছি না। তো সেই কারণে আমি ডিটেলস সবকিছু দেখাবো। তো চলো দাদা খোলো মোবাইল, পাসওয়ার্ড একদম স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। খুলে গেছে? চলো সবকিছু দেখাচ্ছি, একদম স্কিপ করবে না। বন্ধুরা দেখতে পাচ্ছ সাইডে আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আমরা কি করবো, সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা নতুন জিমেল আমরা খুলবো। কারণ দাদার কোনো পুরোনো জিমেল ছিল, সেগুলো কাকে দিয়েছো, পরবর্তীকালে চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। নতুন চ্যানেল খুললে নতুন জিমেল খুলবে, খুব তাড়াতাড়ি চ্যানেলটা র্যাঙ্কে যাবে। সেই জন্য নতুন জিমেল আমরা ইউটিউব থেকেই খুলতে পারবো। তো আমরা দেখো ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পরেই সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোগো আছে না, এখানে আমরা কিন্তু এই লোগোতে প্রেস করবো ইউ বলে। তারপরে এখানে প্রেস করবো সুইচ অ্যাকাউন্ট। ওকে, সুইচ অ্যাকাউন্ট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ উপরে অ্যাকাউন্ট বলে আছে, প্লাস আইকন আমরা প্রেস করবো। এগুলো আমি জিমেলগুলো কেউ দেখতে পাবেন, আমি ব্লার করে দেবো, ঠিক আছে দাদা? তো এখানে আমরা অ্যাকাউন্ট অপশনে প্রেস করবো, তাহলে কিন্তু এইভাবে কিন্তু চলে আসবে একটা নতুন ফ্রেশ জিমেল আমরা খুলছি, তোমরা দেখে নাও। এরপরই কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট, এই নিচে ফোন নাম্বার দেবো না, আমরা এখানে লিখবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে প্রেস করার পরই এটা আমাদের বিজনেসের জন্য নয়, তোমার পার্সোনাল চ্যানেল, ওর জন্য, ঠিক আছে? ফর মাই পার্সোনাল ইউজ এইটার উপর ট্যাপ দিলাম। তারপরে এখানে তোমার চ্যানেলের তোমার নামটা লেখো, ভাস্কর, তাই তো? ইউটিউব চ্যানেল নামটা ভাস্কর কি বলো? ভাস্কর ক্রিকেট। না এমনি তোমার চ্যানেলের নাম সাহানা, ভাস্কর সাহানা, ঠিক আছে? তোমার এটা চ্যানেলের নাম না, এটা জিমেলের নামটা ভাস্কর সাহানা। তারপরে নেক্সট অপশন প্রেস করবো। তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ মনে আছে? বলো। ডেট অফ বার্থ হচ্ছে 1/2 ফেব্রুয়ারি। কত? 87 1987, ঠিক আছে? এরপরে এখানে জেনারেটেড ডেট আমরা কি করব, মেল করে দিলাম, ঠিক আছে? এভাবে আমরা ডেট অফ বার্থ দিয়ে দেবো। তোমাদের যদি মনে না থাকে ভুল দিলেও কোনো সমস্যা হবে না। এরপরে নেক্সট অপশনে প্রেস করার পরে এখানে কিন্তু কিছু জিমেল আমাদের সাজেস্ট করবে। আমরা কিন্তু এখানে নতুন জিমেল কিন্তু ক্রিয়েট করবো, ওই জন্য আমরা এই ক্রিয়েট অপশনে প্রেস করবো, ঠিক আছে? এখানে কিন্তু নতুন জিমেল ক্রিয়েট করবে, তোমার নাম দিয়ে করবে না, কারণ তোমার চ্যানেলটা যখন অনেক বড় হয়ে যাবে তোমার নাম দিয়ে কিন্তু অনেকজন কিন্তু এখানে জিমেলটাকে হ্যাক করার চেষ্টা করবে। সেই জন্য ইউনিক একটা নাম দেবে। তোমাদের ইউটিউব চ্যানেলের জিমেল আর পাসওয়ার্ড কেউ যেন না পায়, ঠিক আছে? জিমেলটা এমন কঠিন দেখে দেবে, পাসওয়ার্ডটাও কিন্তু কঠিন দেখে দিতে হবে। তাই বন্ধুরা এখানে আমি ইউনিক একটা অন্যজনের নামে, ঠিক আছে, জিমেল করছি। পাসওয়ার্ডও কিন্তু অন্যভাবে আমরা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি, এটা আমি ব্লার করে দিচ্ছি, কাট করে দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু জিমেল ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে, কঠিন নাম দিয়ে, ঠিক আছে? তো তারপরে পাসওয়ার্ডও কিন্তু বিভিন্ন ক্যাপিটাল অক্ষর দিয়েছি, তারপরে অনেক ওয়ার্ড দিয়েছি, অনেক রকম কঠিন থেকে পাসওয়ার্ড কিন্তু দেবে। তারপরে আমরা নিচে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরই এখানে আমরা সেভ করে নেবো পাসওয়ার্ডটা, ঠিক আছে? একটু সরে এসে দিকে। তারপরে আমরা উপর দিয়ে স্ক্রল করে ইয়েস আই অ্যাম ইন করে দেবো। তারপরে এখানে নেক্সট করে দেবো, এখানে জিমেলটা আমাদের দেখাবে, এগুলো সব ব্লার করে দিচ্ছি। তারপরে আই এগ্রি করে দেবো, ঠিক আছে? প্রফেশনাল চ্যানেল খোলা কিন্তু দেখাবো, পার্সোনাল চ্যানেল খুলবো না, মানে একটা জিমেলের আন্ডারে দুটো চ্যানেল থাকবে, পার্সোনাল চ্যানেলটাই কাজ করবে, ঠিক আছে?
তো ওটা করলে ভালো হয়। তারপরে এরকম ইন্টারফেস হবে, দেখো ইউটিউবে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে, দেখো তারপরে কিন্তু অ্যাকাউন্টটা দেখো সঙ্গে সঙ্গে কিন্তু লগ ইন হয়ে যাবে, অটোমেটিক কিন্তু ইউটিউবের মধ্যে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু যে চ্যানেলটা আমরা খুললাম, এই নিচে কার দেখতে পাচ্ছ, এই নিচে একদম দেখাচ্ছে, এই নিচে কার ভাস্কর সাহানা। ঠিক আছে, ওপেন করে নিলাম। হ্যাঁ, এটা খুললাম। এবার আমাদেরকে চ্যানেলটা খুলতে হবে, প্রথম পার্সোনাল চ্যানেলটা এখানে খুলে নিয়ে প্রফেশনাল চ্যানেলটা ক্রোম থেকে খুলতে হবে। সেই জন্য আমরা কি করবো, নিচে দেখো ইউ লোগো আছে, ইউ লোগোতে আমরা প্রেস করবো, দেখতে পাচ্ছ এইখানে আমরা প্রেস করবো ইউ লোগোতে। প্রথমে পার্সোনাল চ্যানেলটা খুলতে হবে, যেমন নর্মাল একটা চ্যানেল খুলতে হয়। তারপরে দেখো এখানে আমরা ক্রিয়েট এ চ্যানেল অপশনে প্রেস করবো। তারপরে এখান থেকে একটা নর্মাল চ্যানেল, এখানে কোনো প্রকার নাম ফাম দেবো না, এটা কিন্তু আমার পার্সোনাল চ্যানেল, এই চ্যানেলে কাজ করবো না। ঠিক আছে, ওই জন্য এখানে ক্রিয়েট চ্যানেল অপশনে প্রেস করতে হবে, চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানে লোগো ব্যানার দেওয়ার কিচ্ছু দরকার নেই, চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এবার এই চ্যানেলটা থেকে আমরা একটা প্রফেশনাল চ্যানেল খুলবো, সেটা কোথা থেকে খুলবো, ক্রোম থেকে। সেই জন্য আমরা হোম করে দিলাম। ঠিক আছে, তারপরে চলে আসবো ক্রোম। ক্রোম কোথা গেল, এই তো ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবে। তারপরে দেখো ক্রোমটা ওপেন করার পরেই তোমরা দেখতে পাবে এখানে ইউটিউবের মতো একটা লোগো কিন্তু তোমাদের কাছে শো হবে, ইউটিউব লোগোতে তোমরা ট্যাপ দিয়ে দেবে। ঠিক আছে, ইউটিউবটা দেখবে ক্রোমের মধ্যে এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরেই আমাদেরকে কি করতে হবে, যে চ্যানেলটা আমরা খুললাম ওই যে চ্যানেলটা কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। ওই জন্য আমরা এই নিচে এখানে বি বলে আছে না, ইউ বি অপশনে প্রেস করে দেবো। তারপরে দেখো সুইচ অ্যাকাউন্ট আছে, এই সুইচ অ্যাকাউন্ট প্রেস করার পর কোন চ্যানেলটা আমরা খুললাম, এখানে তোমার জিমেলটা দেখো, দেখলে বুঝতে পারবে 55 এটা আছে না, জিমেলটা খুললাম। এরপরই আমরা দেখো এটা লগ ইন করবো, এই নিচেকার চ্যানেলটা লগ ইন হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে, এটা আমাদেরকে ডেস্কটপ সাইডে করে নিতে হবে। ওর জন্য দেখো উপরে এই থ্রি ডটে প্রেস করবো, তারপরে এখানে চলে আসবো ডেস্কটপ সাইট, একদম পিসি ল্যাপটপের মতো ডেস্কটপ সাইট করতে হবে। তারপরে কিন্তু আমরা চ্যানেলটা খুলবো, কি চ্যানেল খুলবো, প্রফেশনাল চ্যানেল। ঠিক আছে, এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা অ্যালাউ করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমরা ট্রাই এগেন করে দিচ্ছি, এটা অ্যালাউ করে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই দেখো কর্নারে একটা কিন্তু লোগো আছে, চ্যানেলের লোগো দেখতে পাচ্ছ উপরে, হ্যাঁ হ্যাঁ, ওই লোগোতে আমরা প্রেস করবো। তোমাদের হয়তো এই পেজটা দেখাবে, হোম পেজটা দেখাবে, তো এইভাবে কিন্তু তোমাদের দেখবে দেখাবে। তো এই দেখো কর্নার একটু জুম হচ্ছে নাকি দেখি, হ্যাঁ জুম হয়েছে। এই কর্নার আমরা এই লোগোতে প্রেস করবো। ঠিক আছে, প্রেস করার পরই এখানে নিচে আমাদের সেটিং বলে একটা অপশন চলে আসবে, দেখো ওই সেটিং অপশন আমরা প্রেস করার পরই কিন্তু আমরা কিন্তু প্রফেশনাল চ্যানেলটা কিন্তু খুলবো। ঠিক আছে, এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরই দেখো এখানে আছে যে ক্রিয়েট এ চ্যানেল অপশন আমরা প্রেস করবো, ক্রিয়েট এ নিউ চ্যানেল। তারপরে এবার আমাদেরকে যে এটাই হচ্ছে আমাদের প্রফেশনাল চ্যানেল। এখানে কি নাম আমরা দিয়েছিলাম, কপি করা ছিল, পেস্ট করে দিলাম, ভাস্কর ক্রিকেট নিউজ। এখানে টিক চিহ্নটাই প্রেস করার পরে এখানে ক্রিয়েট অপশনে প্রেস করলে তুমি দেখে নাও, তোমার কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেল। প্রফেশনাল ইউটিউব চ্যানেলটা খোলার পরেও কিন্তু আরো কিন্তু কাজ আছে। ঠিক আছে, অনেক সেটিং করতে হবে ক্রোমের মধ্যে। তো এখান থেকে তোমার কিন্তু দেখাচ্ছে, এখান থেকে তুমি কিন্তু ভেরিফাইটা কিন্তু করে নিতে পারো। দেখো ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, ওটা ক্রোম থেকেও পরে করা যায়, এখনই করে দিচ্ছি। ঠিক আছে, সেই জন্য চলো এখানে আমরা করে দিচ্ছি, মেসেজই করে দিচ্ছি। ফোন নাম্বারটা এখানে আমাকে বলবে 93 08। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো আমরা কিন্তু এই পজিশনেই এখন থেকে কিন্তু ভেরিফাইটা করে নিচ্ছি। ঠিক আছে, পরে আর করতে হবে না। নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটা দেওয়ার পরে এখানে আমরা কন্টিনিউ অপশনে প্রেস করবো। ঠিক আছে, এরপরেই দেখো একটা কিন্তু কোড আমাদের কিন্তু এই মোবাইলের মধ্যে ঢুকবে, ভেরিফাই কোড। দেখো সিমটা আছে তাই তো, ঢুকে গেছে, কপি করে নিলাম, এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে আমরা কন্টিনিউ অপশনে প্রেস করলে কিন্তু দেখো এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই সাকসেসফুলি। দেখো এখানে আমাদের দেখিয়ে দেবে। ঠিক আছে বন্ধু, দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে চ্যানেলটা। এবার আমরা চলো এখান থেকে চেক করে নিই যে আমাদের চ্যানেলটা হয়েছে কি হয়নি ক্রিয়েট। হ্যাঁ, ওই জন্য এই উপরে কর্নারে লোগোতে প্রেস করবো। তারপরেই দেখো এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এই সুইচ অ্যাকাউন্ট অপশনে প্রেস করলে কিন্তু আমাদের এখানে দেখিয়ে দেবে যে চ্যানেল ক্রিয়েট হয়েছে কি হয়নি। দেখতে পাচ্ছ হয়ে গেছে, একটা জিমেলের আন্ডারে দুটো চ্যানেল। আমরা কোন চ্যানেলে কাজ করবো বলো তো, এই নিচে কার্ডটায় ভাস্কর ক্রিকেট নিউজ, এটা লগ ইন করে এখানে যত সেটিং করে দেবো, লোগো ব্যানার এখান থেকেই হয়ে যাবে। ঠিক আছে, লোগো ব্যানার তৈরি করে নাই তো, ঠিক আছে, আমি এখানে বসেই করে দিচ্ছি, নাহলে পরে আমি তোমাকে পাঠিয়ে দেবো করে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এখন তো আমি ধরো জামা প্যান্ট কিনতে যাবো। তো দেখো চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার চলো আমরা সেটিংগুলো করবো। ঠিক আছে, এখান থেকে আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, আমরা একবার ইউটিউবে গিয়ে দেখবো যে হয়েছে কি হয়নি। ঠিক আছে, ইউটিউবটা চলো মিনিমাইজ করে দিলাম। তারপরে আমরা ইউটিউব অ্যাপসের মধ্যে একবার চলে যাবো, গিয়ে দেখি প্রফেশনাল চ্যানেলটা ক্রিয়েট হয়েছে কি হয়নি। চলো ইউটিউবের মধ্যে চলে এলাম, চলে আসবে এবার লোগো অপশনে নিচে ইউতে আসার পরই একটু সরে এসো। ইউতে আসার পরই আমরা এখানে চলে আসবো সুইচ অ্যাকাউন্টে প্রেস করলেই তোমরা দেখে নাও, এখানে কিন্তু তোমার দেখতে পাচ্ছ একটা জিমেলের আন্ডারে দুটো চ্যানেল হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা প্রথমেটা কি পার্সোনাল চ্যানেল আর এটা প্রফেশনাল চ্যানেল। আমরা কাজ কোনটাই করবো, নিচেরটায় লগ ইন করে নেবো। হ্যাঁ, ওই জন্য নিচেরটা লগ ইন করে নিলাম, প্রফেশনাল চ্যানেল হয়ে গেল। তারপরে এখানে আমরা এই বি বলে আছে না, এই বি অপশনে প্রেস করে দেবো। তারপরেই চলে আসবো ভিউ চ্যানেলে,
চ্যানেল তো ক্রিয়েট করে দিলাম। ভিউ চ্যানেলে আসার পরেই দেখো এখান থেকে কিন্তু লোগো ব্যানার লাগিয়ে দেবো। ওই জন্য দেখো পেজ লাইকন প্রেস করবো। তোমার তো লোগো ব্যানার তৈরি করা নাই, ঠিক আছে? সেই জন্য একটা বানিয়ে নেবে, ক্রিকেট চ্যানেল ক্রিকেটের মতো তুমি বানিয়ে নেবে, ঠিক আছে? এখান থেকে লোগো ব্যানার দিতে পারবে, ক্রোম থেকেও দেওয়া যাবে। চ্যানেলের নামটা কি আছে? ভাস্কর ক্রিকেট নিউজ। তাহলে তোমার চ্যানেলের হ্যান্ডেলটাও কিন্তু এটা রাখতে হবে, ভাস্কর ক্রিকেট নিউজ। তাহলে কিন্তু চ্যানেলটা সার্চ লিস্টে যাবে, র্যাঙ্কে যাবে। ওই যে হ্যান্ডেল অপশনে প্রেস করার পরই দেখো ভাস্কর ক্রিকেট নিউজের পর দেখো কিছু সংখ্যা হয়ে গেছে না, এই সংখ্যাটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরেই দেখো তোমার কিন্তু এই নামে কিন্তু দেখো এটা তোমার নতুন নাম, এই নামে কোনো চ্যানেল নেই, সেই জন্য দেখো ভেরিফাই টিক কিন্তু পেয়ে যাচ্ছে। অনেকজন আর যে তোমরা যে চ্যানেলের নামটা রেখেছো সেই নামে হয়তো হ্যান্ডেল তোমাদের দেবে না, তাহলে শেষে অফিসিয়াল বা কিছু নাম্বার দিয়ে দেবে। এখানে তোমার চ্যানেলের নাম অনুযায়ী দেখো পেয়ে গেছো, ইউনিক নাম ভাস্কর ক্রিকেট নিউজ, ঠিক চিহ্নে চলে এসেছে, ভেরিফাই। তোমার চ্যানেলের হ্যান্ডেল এটা এখানে সেভ করে দিলাম, চ্যানেলের হ্যান্ডেল হয়ে গেল। এরপরই তোমাদেরকে যেটা করতে হবে, আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে গেলে দেখবে আমি কি রকম ভিডিও আপলোড করি সেটা দেখায়। সেম তুমি এই ডেসক্রিপশন বক্স, এটা ভিডিও ডেসক্রিপশন বক্স না, চ্যানেলের অ্যাবাউট সেকশন, এখানে তুমি লিখতে পারো যে আমি এই ধরনের ভিডিও আপলোড করি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ইয়ে করো। এটা পরে লিখে নেবে, ঠিক আছে? এখন টাইম লাগবে তো। চলো এবার ক্রোমে গিয়ে সেটিংগুলো আমি তোমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো ক্রোমে গিয়ে যেসব ইম্পর্টেন্ট সেটিং থাকে সেই সেটিংগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি। সেটিংগুলো না করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না কোনো মতে। ক্যাটাগরি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু, কান্ট্রি সব কিন্তু সিলেক্ট করতে হবে। সেই জন্য আমরা এখানে চলে আসবো। আবার এখানে সার্চ বারে প্রেস করবো, লিখবো স্টুডিও ডট, ঠিক আছে, studio.youtube.com সার্চ করে দেবো। তারপরেই কিন্তু এখানে দেখবে লগ ইন বলে একটা অপশন আসছে, এইভাবে সার্চ করবে। চ্যানেল ড্যাশবোর্ডটা মোট কথা আমাদের কিন্তু এখানে ওপেন করতে হবে। চ্যানেল ড্যাশবোর্ড এখান থেকে দেখো আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? চ্যানেল ড্যাশবোর্ডটা এখানে কিন্তু ছোট ছোট করে ওপেন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কন্টিনিউ অপশনে প্রেস করবো। তো যে চ্যানেল আমরা সেটিং করবো সেই চ্যানেলটা লগ ইন হচ্ছে কিনা একবার দেখে নেবো। দেখো এখানে বি বলে অপশনে প্রেস করে নেবো একবার, ঠিক আছে? তোমরা যদি চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে না পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো। এরপরই আমরা কি করবো, এখানে দেখো লগ ইন হয়েছে ভাস্কর ক্রিকেট নিউজ, দেখতে পাচ্ছ লগ ইন হয়েছে। তো এই চ্যানেলটায় যদি তোমাদের এই চ্যানেলটা লগ ইন না হয় সুইচ অন করে চ্যানেলটা লগ ইন করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো হয়ে গেল। এবার সেটিংগুলো চলো সব কিছু করতে হবে। সেটিং দেখো এই নিচে দেখো একটা কর্নারে সেটিং বলে অপশন আছে, জুম করলেই দেখতে পাবে। এই সেটিং অপশনে আমরা প্রেস করবো। আজকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে কারণ আমরা দুর্গাপুজো জামা প্যান্ট কিনতে যাবো, গাড়িতে চেপেছি আর দাদা তখনই এলো, ওই জন্য তো আমরা দাদার চ্যানেলটা ক্রিয়েট করি যায়, অনেক দূর থেকে এসেছে। তাহলে মানে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, দাদা তো দেখলো, তো সেই জন্য মাকে পাঠিয়ে দিলাম টোটো করে, আমি পরে যাচ্ছি। তো এবার এখানে আসার পরেই তোমাদেরকে এগুলো সবই ছোট ছোট দেখাবে, একটু জুম করবে। জুম করার পরেই চলে আসবে চ্যানেল অপশন। এই চ্যানেল অপশনে চলে আসবে। আসার পরেই এখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফো আছে। প্রথমে আমাদের চ্যানেলের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমাদের চ্যানেলের কান্ট্রি কি হবে? ইন্ডিয়া। যাদের বাংলাদেশ হবে বাংলাদেশ করবে, এই অপশনে প্রেস করবে। প্রথম সেটিং হচ্ছে বেসিক ইনফো, ঠিক আছে? এখানে চলে এলাম। আসার পরেই এখানে আমরা এটা একটু জুম কমাতে হবে, নাহলে আসবে না। চলো এখানে আমরা ইন্ডিয়াটা খুঁজে নিই, ইন্ডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে? চ্যানেলের কান্ট্রি দিয়ে দিলাম। চ্যানেলের কান্ট্রি সিলেক্ট করলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম তো মানুষ না যে তোমার ভিডিওটা শেয়ার করে দেবে, সেটা অ্যালগরিদম সিস্টেম। ইন্ডিয়া কান্ট্রি দিলে ইন্ডিয়া কান্ট্রির কাছে বেশি বেশি কিন্তু ভিডিওগুলো ছড়াবে। এই ক্রিকেট ভিডিও তো ইন্ডিয়ার মানুষই দেখবে, অন্য কোনো কান্ট্রি থেকে দেখবে না। এটা তুমি সেটিংটা করে রাখলে ইউটিউব বুঝতে পারবে যেটা ইন্ডিয়া কান্ট্রির চ্যানেল, ওখানে ছড়াতে হবে ভিডিওটা, ঠিক আছে? এগুলো সেটিংগুলো করতে হবে। তারপরে আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই, কিওয়ার্ড দিই, এটা চ্যানেল কিওয়ার্ড। এই চ্যানেল কিওয়ার্ড দিলে চ্যানেলটা র্যাঙ্ক করে, ঠিক আছে? সেই জন্য আমরা কিন্তু তোমার চ্যানেলের নামটা কিন্তু এখানে ঘুরিয়ে ফিরে 2-3 বার পেস্ট করতে হবে। চ্যানেলের নামটা কি ছিল জানো? বলো। ভাস্কর ক্রিকেট নিউজ। ভাস্কর মানে ঠিক আছে, ক্রিকেট নিউজ, NEWS, ঠিক আছে? ভাস্কর ক্রিকেট নিউজ লেখার পরেই আমরা এই জায়গাতে ট্যাপ দিলেই দেখো একটা ট্যাগ কিন্তু নিয়ে নিল। চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে দিতে হবে, কারণ অনেকজন তো ভাস্কর নিউজ সার্চ করতে পারে, অনেকজন ভাস্কর ক্রিকেটও সার্চ করতে পারে। সেই জন্য আমরা এখানে ভাস্কর ক্রিকেট নিউজ আছে তো একবার লিখবো যে ক্রিকেট ভাস্কর নিউজ, ঠিক আছে? ঘুরিয়ে ফিরে ক্রিকেট CRI ক্রিকেট ভাস্কর BHASKAR, তাই তো হয়েছে? ক্রিকেট ভাস্কর নিউজ। চ্যানেলের নামটা তোমরাও সেম করবে, তোমার চ্যানেল নামটা এখানে প্রথমে ঘুরিয়ে ফিরে লিখবে ভাস্কর ক্রিকেট নিউজ। তারপরে আমরা এখানে ট্যাব দিলেই দেখো আবার একটা ট্যাগ হয়ে গেল। এরপরে আবার লিখবো যে ভাস্কর ক্রিকেট ভিডিও, তাই তো? সার্চ করতেই পারে BHU, তাই তো? ASKAR ভাস্কর ক্রিকেট CRI ক্রিকেট ভিডিও, তাই তো? লিখতেই পারে সবাই ভাস্কর ক্রিকেট ভিডিও। ওকে, এখানে ট্যাপ দিলাম, আবার একটা ট্যাগ হয়ে গেল, ঠিক আছে? এইভাবে কিন্তু কিছু তোমার নিউজ অনুযায়ী যেমন ক্রিকেট ভিডিও, ক্রিকেট নিউজ, কিছু ট্যাগ কিন্তু এখানে আমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে? চলো বন্ধুরা, এটা আমরা দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের যদি গেমিং ভিডিও হয় তাহলে যে গেম খেলো সেসব কিছু চ্যানেলের নামটা ঘুরে ফিরে লেখার পর সেসব ট্যাগ কিছু দিয়ে দেবে। ব্লগ ভিডিও আপলোড করলে মিনি ব্লগ, ডেলি ব্লগ, কিছু ট্যাগ কিন্তু দিতে হবে। তো চলো আমি এখানে ট্যাগটা দিয়ে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিও রিলেটেড কিছু ট্যাগ, যেমন ক্রিকেট IPL নিউজ, ক্রিকেট ভিডিও, ক্রিকেট T20, ক্রিকেট লাইভ, ক্রিকেট নিউজ টুডে, কারণ দাদা ক্রিকেট
ক্রিকেট নিউজ ভিডিও দেবে শর্টের মধ্যে। এখন কি T20 চলছে, তার কি T20 কার কোন দলের সঙ্গে ম্যাচ, কত রান করছে, এগুলো শর্টের মধ্যে দেবে, তাই তো? সেই জন্য এতকে মোটামুটি সব করে দিলাম। তারপরে আমরা চলে আসবো এখানে অ্যাডভান্স সেটিং অপশনে কিন্তু চলে আসবে। এইগুলো কিন্তু করবে, নাহলে চ্যানেলটা র্যাঙ্কে যাবে না, ভিডিওটাও কিন্তু র্যাঙ্ক করবে না। তারপরে এখানে অ্যাডভান্স সেটিং আসার পরেই আমরা কিন্তু এটা নো করে দেবো, ঠিক আছে? চলো এটা আমরা নো করবো। এটা নো করে নো ইট মেড ফর কিডস, এখানে নো করে দিলে প্রত্যেকটা ভিডিও তার তোমাকে নো করতে হবে না। এটা নো করবে, না হলে বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে না। তোমার ভালো ভিডিও, তাই তো? খারাপ ভিডিও তো নয় যে বাচ্চারা দেখতে পাবে না, ওই জন্য আমরা এটা নো করে দিলাম। বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে। এটা ইয়েস করলে কিন্তু কমেন্ট বক্সটা অফ হয়ে যাবে, কেউ কমেন্ট করতে পারবে না এবং বাচ্চাদের কাছে ভিডিও কিন্তু যাবে না। সেই জন্য এটা নো করলাম। তারপরে আমরা চলে আসবো এখানে, দেখো ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে? দেখো একটু জুম করে দেখাচ্ছি। এই ফিচার এলিজিবিলিটি অপশনে আমরা চলে আসবো, ঠিক আছে? ওই জন্য আমরা এই অপশনে চলে এলাম। আসার পরেই এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো এখানে কিন্তু দুটো অপশন, ঠিক আছে? এই অপশনটা কিন্তু আমাদের এনাবেল করতে হবে। তখন ভেরিফাই করলাম, ঠিক আছে? জানি না কি কারণে এখন কিন্তু ভেরিফাইটা দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে কিন্তু ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাইটা করতে হবে, ঠিক আছে? চ্যানেলটাকে বুঝতে পারলে, তখন হয়তো অন্য কোনো জিমেল ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই না করলে 15 মিনিটের ওপর ভিডিও দিতে পারবে না, কাস্টম থাম্বনেল লাগাতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না। চ্যানেলটাকে ভেরিফাই কিন্তু করতেই হবে, ঠিক আছে? 2 নম্বর সেটিং। তারপরেই আছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংটা অন যদি না করো কত কিছু করতে পারবে না। দেখো অ্যাডভান্স সেটিং অন না করলে দেখো তোমার ভিডিও যদি কেউ ইউজ করে তাকে স্ট্যাগ দিতে পারবে না, কন্টেন্ট আইডি ক্লেম, ডেলি বেশি লাইভ করতে পারবে না, ডেলি বেশি ভিডিও আপলোড করতে পারবে না, ঠিক আছে? লাইভ স্ট্রিম করতে পারবে না, ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে না, একটা ভিডিওতে 3টে করে থাম্বনেল লাগানো হয় লংয়েতে, সেটাও দিতে পারবে না। তুমি যতই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ কমপ্লিট করো না কেন, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অপশনটাই কিন্তু আসবে না যদি এই সেটিংটা তুমি যদি অন না করো। সেই জন্য বন্ধুরা এই 3টে সেটিংই কিন্তু আমাদের প্রথম সেটিংটা অনই থাকবে, এনাবেলই থাকবে, তৃতীয়টা এনেবল করতে হবে। সেই জন্য আমরা কি করবো, ভেরিফাইটা প্রথম করিনি, এলিজিবল অপশনে প্রেস করবো। তারপরে এখানে ফোন নাম্বার ভেরিফাই আছে না, এটা করার আগে আমরা এটা একবার সেভ করে নিই সেটিংটা, কারণ ফোন নাম্বার ভেরিফাই করতে গিয়ে অনেক সময় কেটে যায়, কেটে গেলে সব সেটিংগুলো আমরা প্রথম থেকে করতে হবে। সেই জন্য আমরা এখানে সেভটা প্রথম করে নিচ্ছি একবার। হ্যাঁ, সেভ অপশনে প্রেস করে নিলাম, কারণ আবার তোমাকে তাহলে নতুন করে করতে হবে। আবার আমরা এখানে সেটিং অপশনে চলে আসবো, সেম। আবার এখানে আমরা চলে আসবো চ্যানেল অপশনে। তারপর কোথায় ছিলাম, এখানে ফিচার এলিজিবিলিটি। এবার চলো এখানে ভেরিফাই অপশনে চলে আসবো, ঠিক আছে? তো ভেরিফাই ফোন নাম্বার অপশনে প্রেস করে দিলাম। তো তখন একটা চ্যানেলকে ভেরিফাই করেছি, মনে হয় আমার পার্সোনাল চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে কোনো কারণে। তো চলো, মানে একটা নাম্বার দিয়ে বছরে 2টো চ্যানেলকে ভেরিফাই করতে পারবে, কোনো সমস্যা নেই। একটা তো ভেরিফাই হচ্ছে, আরেকটা হবে। তো এখানে তোমার ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। বলো ফোন নাম্বারটা একবার। 91 34 00। তারপরে আমরা এখান থেকে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করলেই তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমার কিন্তু একটা ভেরিফাই কোড কিন্তু চলে আসবে, চলে এসেছে। এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে সাবমিট অপশনে প্রেস করলেই দেখো তোমার কিন্তু ওই 2য় নম্বর স্টেপটা কিন্তু এনাবেল হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই কিন্তু টিক চিহ্ন চলে এসেছে, আসেনি? টিক চিহ্ন চলে আসেনি? চলে এসেছে। চলো আমরা কিন্তু এখান থেকে ব্যাক দেবো, দেখি। দেখতে পাচ্ছি ওই জায়গায় গেলাম না, হয়েছে নি বলছিলাম না, কাট হয়ে যায়। চলো দেখি, দেখো চলে এসেছে ওই জায়গায়। দেখো 2য় নম্বরটা কিন্তু এনাবেল হয়ে গেল, ফোন নাম্বার ভেরিফাই কিন্তু হয়ে গেল, ঠিক আছে? ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। এবার তুমি 15 মিনিট বেশি ভিডিও আপলোড করতে পারবে, থাম্বনেল লাগাতে পারবে। এরপর 3 নম্বর সেটিংটা যেটা আছে অ্যাডভান্স সেটিং, এটা আমাদেরকে অন করতে হবে। এটা অন না করলে চ্যানেলে মনিটাইজেশনই দেবে না, ঠিক আছে? চলো এটা করে দিই। আরও আছে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে, কেউ স্কিপ করো না, সমস্ত সেটিং তোমাদের দেখিয়ে দেবো একটা চ্যানেলে। অনেকজন হুড়োতাড়া করে চ্যানেলটা খোলে, ঠিক আছে, দিয়ে ভিডিও আপলোড করতে লেগে যায়, সেটিং ফেটিং করে না, যার কারণে ভিউজ আসে না ভিডিওর মধ্যে। কারণ দেখা দেখিতে ও ব্লগ চাচ্ছে, তাহলে আমি ওর মতো ব্লগ ভিডিও ছেড়ে টাকা ইনকাম করবো, দিয়ে হুড়োতাড়া করে একটা চ্যানেল খুলে না, কিন্তু সেটিংগুলো কিন্তু প্রপারভাবে করে না। সে কারণে প্রথম থেকেই চ্যানেলে ভিডিও ছাড়া মাত্র ভিউজ আসে না। কিন্তু আমি আমার পিসির ছেলেকে যত চ্যানেল খুলে দিয়েছি, প্রথম অবস্থাতেই 10টা-15টা ভিডিও ছেড়েছে, কত ভিউজ চলে এসেছে, 2000 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা দেখলে, ঠিক আছে? কেন এসেছে? কারণ আমি প্রথম অবস্থা থেকে চ্যানেলটা সেটিং ঠিকঠাক করে রেখেছি, ঠিক আছে? ভিডিও ভালো দিচ্ছ তবেই ভিউজ আসছে, এই নয় যে আমি সেটিং করে তোমার করে দিচ্ছি এবার তোমার প্রচুর ভিউজ আসবে। তোমাকে ভালো ভিডিও কিন্তু দিতে হবে, মানুষের যদি ভিডিওটা পছন্দ না হয় দেখবে, তাই না বলো? তো সেই জন্যই এবার আমরা কি করবো, এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংটা ভেরিফাই করতে গেলে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। তোমার আইডি কার্ড যদি থাকে, প্যান কার্ড বা ভোটার কার্ড, সেই দিয়েও করতে পারবে। যদি তোমার এইগুলো ভেরিফাই না হয়, আধার কার্ড দিলে আধার কার্ড নেবে না, ভিডিও ভেরিফিকেশনটা দেখি না হয় নাকি, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে অ্যাক্সেস ফিচার্স অপশনে প্রেস করবো, না হলে সমস্যা নেই, আমি দেখছি কি করা যায়। এরপরে এত প্রথম ভিডিও ভেরিফিকেশন করলে এখন ক্যামেরাটা ওপেন হবে, ঠিক আছে? তোমার ফেসটাকে ঘোরাতে হবে, ভ্যালিড আইডি প্যান কার্ড দিয়ে করা হবে, ভোটার কার্ড দিয়ে। যদি এইগুলো দিয়ে না হয় তাহলে তখন এই শেষেরটা করে দেবে, 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে অটোমেটিক এটা সেটিংটা অন হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমরা চলো একবার উপর কার্ডটা দিয়ে দেখে নিই হয় কিনা, ঠিক আছে? ইউজ ভিডিও ভেরিফিকেশন অপশনে প্রেস করে দিলাম। এরপরে এখানে আমরা নেক্সট অপশনে প্রেস করবো, আবার গেট জিমেল অপশনে প্রেস করবো। জিমেলের মধ্যে কিন্তু একটা মেল আমাদের চলে আসবে, ঠিক আছে? এখানে ডান অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে? হোম করে দেবো। এবার আমরা জিমেলের মধ্যে চলে যাবো। চলো জিমেল আইডিটা কোথায় বলো, এই তো জিমেল, ঠিক আছে? জিমেল আইডিটা ইউটিউব চ্যানেলে জিমেলটাই চলে যাবো, ঠিক আছে? যেটা ইউটিউব চ্যানেলে জিমেল সেটাই লগ ইন করতে হবে। দেখো
ভিডিও ভেরিফিকেশন করার জন্য চলে এসেছে মেল, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ ভাস্কর ক্রিয়েট ইওর ইউটিউব ভিডিও ভেরিফিকেশন, তাই তো। উপর দিয়ে স্ক্রল করবো, স্টার্ট ভেরিফিকেশন অপশনে প্রেস করবো। অনেক ক্ষেত্রে এটা হয় না গো, ঠিক আছে, ক্যামেরাটা অফ থাকে, দেখি তোমার হয় কিনা, হলে ভালো। তো এরপরে আমরা কি করবো, উপর দিয়ে স্ক্রল করবো, তারপরে আমরা এই টিক চিহ্নতে প্রেস করে, ঠিক আছে, নিচ্ছে না কানে ভাই, তারপরে এখানে আই এগ্রি অপশনে প্রেস করবো। এরকম ইন্টারফেস চলে আসবে। উপর দিয়ে স্ক্রল করবো, নেক্সট অপশনে প্রেস করবো, এখানে অ্যালাউ করে দেবো, ঠিক আছে। এখানে ট্রাই অ্যাগেন করে দেবো, অ্যালাউ করে দেবো। কি হচ্ছে না। তোমারও সেম এই সমস্যাটা এখন সবারই হচ্ছে। অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু অন করতে গেলেই বলছে গুগলের ক্যামেরা অ্যাক্সেসটা কিন্তু তোমাকে দিতে হবে। আর এই অ্যাক্সেসটা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ঠিক করতে কেউ পাচ্ছি না। সেই জন্য তোমাদেরকে কিছু করার নেই, তোমাকে একটা কাজ করতে হবে। তোমার প্যান কার্ড আছে, তোমার বাবার কেউ আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। ভোটার কার্ড আছে, তাহলে বাড়ি গিয়ে ভোটার কার্ড দিয়ে একবার চেষ্টা করবে। আমি একটা ভিডিও পাঠিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে দেখে করবে, ঠিক আছে। যদি না হয় ওই 3 নম্বরটা করে দেবে, ঠিক আছে। 2 মাসের মধ্যে অটোমেটিক অন হয়ে যাবে, ঠিক আছে। চলো সেই জন্য আমরা ওই জায়গাতে চলে যাচ্ছি, ক্রোমের মধ্যে। ওই নিচেটা করে দেবে, অ্যাক্সেস ফিচার্স অপশনে প্রেস করলে তো এই নিচেটা করে দেবে, এই নিচেটা বুলিং চ্যানেল হিস্টোরি। অটোমেটিক 2 মাসের মধ্যেই তোমার ওটা কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে। 2 মাসের মধ্যে তুমি ধরো নতুন 2 মাসের মধ্যে নয় সাবস্ক্রাইবার ভিউস হয়তো কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। চেষ্টা তো করলাম। প্রথমে তুমি একবার দেখবে ভোটার কার্ড দিয়ে হয় কিনা, ঠিক আছে। সেম জিনিস এখানে ভ্যালিড আইডিতে প্রেস করবে, তোমার জিমেলটা ওপেন করবে, ক্যামেরাটা ওপেন হবে, ভোটার আইডিটার ছবি তুলে পেস্ট করে দিয়ে। প্যান কার্ড হলে ভালো হয়, তোমার বাবা মায়ের প্যান কার্ড আছে কি, তাহলে অবশ্যই অসুবিধা নয়, বাবার নামে কি মায়ের নামে করে দেবে, হ্যাঁ, কোনো সমস্যা হবে না, বুঝতে পারলে। তো এরপরই আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু এই সেটিংটা অন হলো না, কিছু করার না। এরপরই চলো আমরা চেষ্টা করে দেখুন, আর হবে না। আমি দেখেছি ওই জায়গাটা, আমি অনেকজনের চ্যানেল খুলেছি, সবাই জানে ওই জায়গায় সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করবো, চলো এর পরবর্তীকালে সেটিংগুলো করি, সমস্যা নাই, ঠিক অন করে দেবো, চিন্তা নাই, ঠিক আছে। ওই সেটিংটা না অন না করলে যে ভিউস আসবে না ওসব কিছু না, সেটিংটা অন করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তাহলে নোটিস দেবে না, সেটিংটা অন তোমার হয়ে যাবে 2 মাসের মধ্যে। নাহলে একবার বাড়িকে দেখবে, চেষ্টা করে বলে তো দিলাম, ঠিক আছে, চিন্তা নাই, ভিডিও পাঠিয়ে দেবো। তো আপলোড ডিফল্ট অপশনে প্রেস করবো, তারপরে আপলোড ডিফল্ট অপশনে প্রেস করার পরই এখানে আমরা চলে আসবো এখানে ভিজিবিলিটি, ঠিক আছে। যতজনের চ্যানেল খুলেছি ওটা সমস্যা হচ্ছে। তারপর এখানে আনলিস্ট অপশনে প্রেস করে দিলাম, আগে হতো না, এখন হচ্ছে। এটা আনলিস্ট করবে, ভিডিওটা যখন ইউটিউব থেকে আপলোড করবে আনলিস্ট করে আপলোড করবে। তারপর ওয়াটিস্টো থেকে ঠিকঠাক এসইও টাইটেল ট্যাগ দেওয়ার পর ভিডিওটা সঠিক টাইমে সন্ধ্যের সময় আপলোড করে দেবে। শর্ট ভিডিও ছাড়বে তো সন্ধ্যে 7টা থেকে 7:30 মধ্যে ছাড়বে, প্রতিদিন একটা করে, ঠিক আছে। প্রতিদিন একটা করে কিন্তু ছাড়তেই হবে শর্ট ভিডিও ছাড়লে, বুঝতে পারলে। সারাদিন এডিট করবে, সারা রাত দিয়ে সন্ধ্যের সময় ছাড়বে। তো এটা ভিজিবিলিটি করে দিলাম। তোমাকে আর ইউটিউব থেকে বারবার ভিজিবিলিটিটা করতে হবে না, যে আনলিস্ট এখান থেকে করে দিলাম, ওখানে অটোমেটিক আনলিস্ট অবস্থাতেই থাকবে। তারপরেই চলে আসবে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে যে ক্যাটাগরি, তোমার চ্যানেলের ক্যাটাগরিটা তোমাকে কিন্তু এখান থেকে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমরা দেখবো তোমার চ্যানেলের ক্যাটাগরি কি হবে, এন্টারটেনমেন্ট, কি হবে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তোমার ক্রিকেটের ভিডিও তো এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হয়ে যাবে। মানুষরা ক্রিকেট ভিডিও কেন দেখে, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য দেখে, তাই তো। তো এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হবে। তোমরা যদি বুঝতে না পারো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে, আমি হালকা করে বলে দিচ্ছি। তোমার ধরো কোনো কার্ডস, ঠিক আছে, গ্যারেজের কোনো ভিডিও, তাহলে ভ্যাকেন্সি হবে। কমেডি ভিডিও আপলোড করলে কমেডি, টিচার কোনো কিছু এডুকেশন দিলে এডুকেশন হবে। এন্টারটেনমেন্ট ক্যাটাগরি যেমন তোমারটা হচ্ছে, ঠিক আছে। মুভি আপলোড করলে, রোস্টিং ভিডিও আপলোড করলে এন্টারটেনমেন্ট হবে। ফিল্ম অ্যানিমেশন হলে এটা হবে। গেমিং ভিডিও আপলোড করলে এটা হবে। কুকিং ভিডিও আপলোড করলে হাউ টু স্টাইল হবে, বডি ফিটনেস হেলথ নিয়ে, ঠিক আছে, ভিডিও আপলোড করলেও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়বে। মিউজিক ভিডিও আপলোড করলে এটা হবে। নিউজ ভিডিও আপলোড করলে, পলিটিক্যাল সম্বন্ধে বলছো, নিউজ ভিডিও এটা হবে। তারপরে পিপল অ্যান্ড ব্লগ ভিডিও এটা হবে। পেট অ্যানিমেল নিয়ে ভিডিও বানালে এটা হবে। আমার মতো টেক ভিডিও বানাচ্ছো, যেটা আমি যেটা বানাচ্ছি, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মোবাইল আনবক্সিং, যে কোনো টেক ভিডিও সায়েন্স নিয়ে, তাহলে কিন্তু এটা টেকনোলজি হবে। খেলাধুলা, স্পোর্টস হবে, ঠিক আছে। কোথাও খেলাধুলা হচ্ছে ক্রিকেট লাইভ তুমি রেকর্ড করে ছাড়ছ, ট্রাভেল ইভেন্ট, কোথাও বেড়াতে যাচ্ছ। তো তোমরা যদি বুঝতে না পারো, বলার পরেও যে তোমাদের ক্যাটাগরি কি হবে, আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, নাহলে প্লে লিস্টে গেলেই তোমরা ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে, যে চ্যানেলের ক্যাটাগরি কি দেওয়া উচিত। তো তোমার এন্টারটেনমেন্ট, ওই জন্য আমরা এখান থেকে এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে তুমি ভিডিও ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাতে তুমি ভিডিওতে কথা বলবে বলো, বাংলা। তাহলে এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা করে দেবো। তাহলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু বেশি বেশি করে বাংলা অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওটা কিন্তু পাঠিয়ে দেবে। এখান থেকে এই জায়গাটায় সিলেক্ট করার পরেই চলো বাংলা, এই তো বাংলা ইন্ডিয়া হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখো আছে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা আমরা করবো না কিছু, কারণ আমরা টাইটেল ডেসক্রিপশন অনেক সময় ইংলিশেও দিই, অনেক সময় বাংলাতেও দিই, সেই জন্য এটা এই সিলেক্ট কিছুই করবো না। তারপরে আমরা এইদিকে সমস্ত সেটিং কিন্তু হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে সেভ করবো, ঠিক আছে। তো সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছ সমস্ত সেটিং সেভ হয়ে গেল। এবার আমরা এই অপশনে প্রেস করবো, ঝিকিমিকি মতো আছে না, এই অপশনে প্রেস করার পরই তোমরা দেখে নাও এখানে তোমাকে যেটা বললাম চ্যানেলের লোগো বানাতে তুমি লাগিয়ে নেবে, ঠিক আছে, ইউটিউব থেকেই লাগানো যাবে। আবার দেখো এখান থেকে একটু উপর দিয়ে স্ক্রল করলে দেখো তোমার চ্যানেলের হ্যান্ডেল, তো ইউটিউব থেকেই সিলেক্ট করে দিলাম,
ঠিক আছে। এবার ডেসক্রিপশন বক্স যেটা অ্যাবাউট সেকশন, তুমি এখানে লিখে দেবে যে আমি এই ধরনের ভিডিও আপলোড করি, ভিডিও লাগলে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে যে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্ক অপশনে প্রেস করলে কি হবে, ধরো তুমি ধরো ইউটিউবে কাজ করো, ইউটিউবে প্রচুর সাবস্ক্রাইব হয়ে গেল, তুমি ধরো ফেসবুক কাজ করা শুরু করেছো, তাহলে ইউটিউবে ফলোয়ারগুলো, ইউটিউবে সাবস্ক্রাইব করলে তোমাকে কিন্তু ফেসবুকে ফলো করতে পারবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, লগ ইন করা আছে, খোলা নাই, তাহলে পরে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে এখানে লিখে দেবে ফেসবুক, ঠিক আছে। এখানে ফেসবুক লিখবে, তারপরে এখানে তোমার এন্টার ইউআরএল অপশনে প্রেস করে ইউআরএলটা কিন্তু এখানে তুমি দিয়ে দেবে, ঠিক আছে। ওই ফেসবুকের লিঙ্কটা প্রোফাইল থেকে কপি করে এখানে পেস্ট করে দেবে, তোমরা এখান থেকে পাবলিক করে দেবে। পাবলিক করে দিলেই কিন্তু ওটা তোমার কিন্তু লিঙ্কটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তখন তোমার প্রোফাইলে গেলেই তোমার চ্যানেলে ফেসবুক কিন্তু তোমাকে ডাইরেক্ট ফলো করতে পারবে। ফেসবুক তোমার পর আগে অ্যাকাউন্ট ছিল না, নতুন খুলবে, তাহলে অনেক টাইম লাগবে, ঠিক আছে। আমি দেখি ভিডিওটা শেষে আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখে নিলে, তো এইভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। তো সমস্ত সেটিং কিন্তু আমাদের হয়ে গেল, এবার হোম করে দিলাম, ঠিক আছে। এবার আমরা ইউটিউবে গিয়ে দেখি সব সেটিংগুলো হয়েছে কিনা। সেই জন্য তো ইউটিউবে চলে এলাম, আসার পরই এটা মিনিমাইজ করে দিয়ে দাঁড়াও ইউটিউবটা খুললাম। ইউটিউবটা খোলার পরই এবার আমরা কি করবো, এখানে চলে আসবো ইউ অপশনে, তারপরে দেখো এখানে চলে আসবো যে ভিউ চ্যানেলে চলে আসবো। আসার পরই আমি এখানে চলে আসবো এখানে, ঠিক আছে। অ্যাবাউট সেকশনে চলে আসবো, আসার পরই দেখতে পাচ্ছ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলাম। আজকে চ্যানেলটা খুললে 6 তারিখ অক্টোবরে, ইন্ডিয়া কান্ট্রি দিয়ে দিলাম। ফেসবুকে যদি তোমার লিঙ্কটা দিয়ে দিতাম, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে দেখিয়ে দিত ফেসবুক সোশ্যাল মিডিয়া। এবার চলো তোমার ডেসক্রিপশন বক্সটা এখান থেকে লিখে দিই, এবার এই এখানে প্রেস করে চ্যানেলের লোগো ব্যানার, ঠিক আছে, বাড়িতে তৈরি করে নেবে। ডেসক্রিপশন বক্স চলো বন্ধুরা এখান থেকে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে ডেসক্রিপশন বক্স। তো বন্ধুরা এই তো চ্যানেল খুলে দিলাম, 2 দিন পর থেকে ভিডিও আপলোড করবে, ভিডিও বানাও, ঠিক আছে, আপলোড করবে, ভাইটাকে সাপোর্ট করে চ্যানেলের নাম তো তোমরা জেনে গেলে, ঠিক আছে। তো সবাই একটু ভিডিওগুলো দেখবে, যারা ক্রিকেট ভিডিও দেখতে ভালোবাসো, ভাই কিরকম ভিডিও করছে দেখবে, ভাইকে বলবে যে দাদা এইভাবে আরো ইমপ্রুভ করো, তোমরা একটু দেখবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, তুমি কিছু বলো ভিডিওটা সম্বন্ধে, লাইক দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য কিছু বলো যে ভিডিওটা ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা দেখবেন, যাতে ভিডিওতে ভিউজ আসে, সাবস্ক্রাইব আসে, দেখবেন। ঠিক আছে, চলো বন্ধুরা এখানে ভিডিও শেষ করলাম। আশা করি তোমরা দেখলে যে সমস্ত সেটিং সমেত কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। এবার শুধু ডেসক্রিপশন বক্সটা লিখে দিচ্ছি এখনই, আর লোগো ব্যানারটা করে দিলি একদম প্রপারলি ভাবে হয়ে যাবে। এবার ভিডিও এডিট করে আপলোড করা, ঠিক আছে। চলো বন্ধুরা, কোথা থেকে ছবি নেবে না নেবে সব তো আমি বলে দিলাম, তাই না? তোমাকে তো বলে দিলাম, এই একটা অ্যাপস তোমাকে ইনস্টল করে দিলাম, কয়জন অ্যাপসটা, এই তো ইমেজ সার্চম্যান, ঠিক আছে। এখান থেকে তুমি শর্ট ভিডিও বানাবে, যে কোনো ধরনের ইমেজ তুমি পাবে। এখনই তো সার্চ করছিলাম ক্রিকেট T20 দেখো, এখান থেকে ক্রিকেট T20 দেখো, এখান থেকে তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে এবং ভিডিওতে গিয়ে এডিট করার সময় স্লাইড করে করে বিভিন্ন ছবিগুলো সিলেক্ট করে করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমার ভয়েস দিয়ে দেবে, নিউজ দেবে, যেটা যার সাথে খেলা হচ্ছে সবই তো দেখিয়ে দিলাম তোমাকে, ঠিক আছে। তুমি নতুন সব কিছু তোমাকে দেখিয়ে দিলাম। এবার ভিডিও কিভাবে আপলোড করতে হয় এগুলো একটু ভিডিও দেখে করে নিও, হ্যাঁ, সবকিছু তো একদিনে হয় না, হ্যাঁ, তাই না? আমি 3 বছর শিখেছি, সব জিনিসটা একদিনে কি শেখানো যায় না, তোমার মাথা থেকেই ভুলেই যাবে। সেই জন্য আমি আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে দেখবে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়, সব ভিডিও আছে ওখানে দেখে দেখে আস্তে আস্তে করবে, ঠিক আছে। চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ।